সালামু আলাইকুম গাইজ, আমি আয়ুষ। আপনারা দেখছেন আমার আয়ুষ্মানস মম কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে ভেজ ডাল। তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম মুগ ডাল, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ফুলকপি কুচি, মটরশুঁটি, ধনে পাতা, বিম কড়াই কুচি আর একটা তেজপাতা। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। এতে হলুদ আর লবণ দিয়েছি, আর এক এক করে ভেজ ডালের জন্য কুচানো সবজিগুলো সব ভেজে নেব। ফুলকপিটা আগে ভেজে নেব। প্রত্যেকটা সবজি এভাবে নরম করে ভেজে নিতে হবে। ভেজ ডাল বানানোর জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে অল্প একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর শুকনো লঙ্কা দেবো না, জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু এলাচ দারুচিনির গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না গায়ে লেগে যায়। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। মুগ ডালটাও ভালো করে কষিয়ে নেব। শেষে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এই মুগ ডালটা ভালো করে ভেজে নেব, কারণ মুগ ডাল না ভাজলে পরে একটু লাল লাল মতন থাকে। ভাজা হয়ে গিয়েছে। এইবারে এইসব ভেজ যেসব সবজিগুলো ছিল সব ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গিয়েছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। ভেজ ডালটা হয়ে গিয়েছে, এই দেখেন। এভাবে উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভেজ ডালটা এবারে নামিয়ে নেব। শেষে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম।